শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দির। এটা নরসিংদী জেলার নরসিংদী উপজেলা পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে অবস্থিত। ডাকঘর হলো বালাপুর। যদিও গ্রামের ভিতর, কিন্তু নিদর্শন আছে আপনার, সাজানো হয়েছে আপনার। মন্দিরটি আধুনিকায়ন করার কোনো চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কারুকাজের মাধ্যমে তারা যত সুন্দর চেষ্টা করেছে সৌন্দর্যকে তুলে ধরার জন্য। বিভিন্ন রঙিন কারুকাজ। এই জায়গায় সম্ভবত সন্ধ্যা আরতি হয়, এখানে মানুষ বসে বসে আপনার ধর্মীয় গ্রন্থাদি পাঠ শোনায় ধর্মগুরু যিনি। তারপরেই কিন্তু রয়েছে রাধা রাধা কৃষ্ণের কৃষ্ণের মন্দির। জি। অবশেষে রয়েছে কালী মন্দির। যদি এখানে কালী মন্দির নেই, তবে যতটুকু আমি যা দেখতে পাচ্ছি, জয় বাবার লোকনাথ যে তার ছবি সামনে দিয়ে সাজানো আছে। আর এখানে দুর্গা প্রতিমা, এই জায়গাটা। পরে কারুকাজ গুলো আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে বিভিন্ন ময়ূরের বা বিভিন্ন ফুল দ্বারা ডিজাইন গুলো করা। আর এটা হলো শ্রী শ্রী চণ্ডী মন্দির, বালাপুর পোস্ট অফিস, বালাপুর পাইকারচর, নরসিংদী। তো সুন্দর সব ফুল দ্বারা করা না? এটা পুরোহিতদের বিশ্রামের জন্য ঘর। ধর্মগুরু যারা আছে পুরোহিতদের বিশ্রামের জন্য নির্মিত ঘর এটি। আর এর পিছনে তৈরি করা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ মন্দির, নতুন যা স্থাপিত হচ্ছে। মন্দিরের এই যে নির্মাণ এটা কাজ এখনো চলতেছে। চলছে, শুরু হয়েছে বলা যায়। এটা থেকে শুরু হয়েছে। এটাই ফার্স্ট, এটার তৈরি সব হ্যাঁ। ওর বাড়ি ওই কত সালে স্থাপনার তারিখটা কি জানেন? 517 বছর। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো 517 বছর এই মন্দিরটার বয়স, যা ভাবাই যায় না। এমন অজপাড়া গায়ে এত বছর আগেও মানুষ ছিল, সেটাই ভাবে কিভাবে এই মন্দিরে মানুষকে। যাইতে আমি 28 বছর। তা এই মন্দির সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কি আসলে? এই মন্দিরে আমি আছি 28 বছর ধরে। 28 বছর ধরে আছি এই মন্দির। মা আইছে 517 বছর আগে এই জায়গাতে স্থাপিত হয়েছে। আর এই এলাকাটা ছিল বাবুর এলাকা, অগয়া থাকতে আইছে। এবং আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে চলি। এটাই তো সাম্প্রতিকতা। এনে খুব আমাদের মুসলমানরা খুব শ্রদ্ধাশীল। পরস্পরের সাথে যে আমাদের মিল ভ্রাতৃত্ব না বন্ধনটা। থাকে। হ্যাঁ, না আমরা আমাদের খুব মিল আছে। আমাদের পাইকারচর ইউনিয়নের মধ্যে এই মা চিঞ্চনীমা মন্দির আর মোহনী মহারাজ, এই দুইটা মন্দির ওই খুব পুরনো ও পুরোনো। আমরা এটা চাই যে সবাই মিলেমিশে একাকার করে থাকি আমরা। দ্বন্দ্ব সংঘাতে আমরা বিশ্বাসী না। তো দেখতে পারতেছেন যে খুবই পুরাতন একটা মন্দির, যতটুকু আপনাকে দেখাতে পারছি। এই যে এই ভবনটা হলো ভক্ত সেবা যারা আছে তাদের জন্য ঘর, এবং আর এই ঘরটা হলো ভক্ত সেবা থাকার আর কি, কীর্তনের দল টলাইলে মাঘে পূর্ণিমার কীর্তন। তুমি পুরোটা তুলো। মাঘে পূর্ণিমার এই জায়গায় কিন্তু পয়লা বৈশাখ, মাঘে পূর্ণিমা, পয়লা বৈশাখ, মাঘে পূর্ণিমা, দুর্গা পূজা, প্রতি মাস অমাবস্যা দৈনিক ভক্ত সেবা সর্বক্ষণ চলে। হ্যাঁ, চলমান। সবাই নিমন্ত্রিত, সবাই আসবে, আমার বাড়িতে প্রসাদ নিবেও, আবার খাইবেও নিব। শহর অঞ্চলে নেয়ার কোনো সুযোগ নেই। না না, আমাদের নিয়ে খাইবো, বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবে। ভালো লাগলো শুনে, ভ্রমণ করে খুব ভালো লাগলো। আসছিলাম চাকরির ফাঁকে ঘুরতে, খুব ভালো লাগলো। গ্রামে আসলে আসলে মনই ভালো হয়। ভিতরটা দরজাটা খোলা।
এরা বলে যে দিলে এরা আর কে বেশি দিতে জানে, আর দেওয়া বলতে। দেন, বলতে দাও। হ্যাঁ। আদর, 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 আদর দেন, এগুলো